الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم صدق الله العظيم সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা সেই মহান আল্লাহর উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বে কায়নাত আমাদেরকে হেদায়েতের জন্য যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছিলেন এই দুনিয়াতে। সকলে তেনার শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে সমবেত কণ্ঠে কলিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দরুদ এবং সালামের ধারা বর্ষিত হোক হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে সূরা বাকারার 26 এবং 27 নম্বর আয়াতের তাফসীর হয়েছে, একটুখানি বাকি ছিল। আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। এর আগের আয়াত ছিল ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াজরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। এই ফাসিকদের গুণ বর্ণনা করা চলছিল। ফাসিকদের গুণ যে অত্যাচারী কারা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার বুকে অশান্তি কারা আনে, তাদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পরের আয়াতে 27 নম্বর আয়াতে সূরা বাকারা, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গকারী, যারা ওয়াদা ভঙ্গ করে। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সঙ্গে সম্পর্ক রাখতে বলেছেন তাদের থেকে যারা সম্পর্ক ছেদ করে, বিচ্ছেদ ঘটায়, তারা ফাসাদকারী, দুনিয়ার মধ্যে অশান্তিকারী। বলার পরে বললেন যে ফাসিক কারা, ওয়াইফসিদুনা ফিল আরদ, যারা জমিনের উপরে ফাসাদ মাচায়, যারা জমিনের উপরে অত্যাচার করে বেড়ায়, তারা ফাসিক। বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 28 এবং 29 নম্বর আয়াতে কি বলছে শুনেন। রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে كيف تكفرون بالله, তোমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্বোধন করে কি বলছেন, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো। কাইফা মানে হলো কিরকম ভাবে, তাকফুরুন মানে হলো অস্বীকার করা, বিল্লাহ আল্লাহকে। আল্লাহ পাক বলছেন তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতান, অথচ তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, তারপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন।
সুম্মা ইউমিতুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারপর আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, মৃত্যু দেওয়ার পরে আবার তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমাদের ওই প্রভুর দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এটা হলো আয়াতে কারিমার সরল অর্থ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তাফসীর শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা মৃত ছিলে। মৃত ছিল বলতে আমাদেরকে মৃত বলেছেন আল্লাহ পাক। এইখানে মৃত বলতে কি বুঝিয়েছেন? আমি আর আপনি বীর্যর আকারে ছিলাম, আমি আর আপনি একটা নাপাক পানি অবস্থায় ছিলাম, তার মধ্যে কোন রকম কোন জান ছিল না। পুরো দুনিয়া যেই যত বড় হোক, যেই যাই দাবি করুক, সে কি ছিল? একটা সামান্য পানি, যেটা মৃত, যার মধ্যে কোন রকম কোন জান ছিল না। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ পরস্পর ভাবে এক একটা আকার দান করলেন। নুতফা থেকে, বীর্য থেকে খুন তৈরি করলেন, রক্ত জমাট বাঁধালেন, তারপর গোশত তৈরি করলেন, হাড় তৈরি করলেন, তারপরে তার মধ্যে রূহ, জীবন দান করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ এত কিছু করেছেন আমাদের নিয়ে, করার পরে আল্লাহ পাক বলছেন, জিজ্ঞাসা করছেন, আরে আমার বান্দা तुम लोग कैसे मुझे ना मानते हो? তোমরা কিভাবে আমার অস্বীকার করো অথচ তোমরা মৃত ছিলে। ফাহইয়াকুম, তিনি অর্থাৎ আল্লাহ পাক তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমিতুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরপরে তোমরা একটা সময় তো মৃত ছিলে, তোমাদেরকে আমি আল্লাহ জীবন্ত করেছি, জীবন দান করেছি। এরপরে শোনেন, সুম্মা ইউমিতুকুম, তারপর তোমরা ভেবো না যে এই জিন্দেগিটা শেষ জিন্দেগি, এই দুনিয়া শেষ দুনিয়া, এটাই আমার শেষ, আমার আর বিচার নিকাশ হবে না, আমার আল্লাহ পাকের সামনে হিসাব নিকাশ দিতে হবে না, আমার আল্লাহ পাকের সামনে খাড়া হতে দাঁড়াতে হবে না। এটা ভেবো না, খবরদার। সুম্মা ইউমিতুকুম, फिर वो ही जात, वो अल्लाह तुमको मरेगा, তোমাদের আবার মৃত্যু দেবে, তোমাদেরকে আবার মৃত্যু দেওয়া হবে। সুম্মা ইউহয়িকুম, মৃত্যু দেওয়ার পরে যে ওটাই শেষ জিন্দেগি, ওর পরে আর জীবন হবে না, ওর পরে আর আমি আর আপনি বাঁচবো না, যেরকমটা অন্যান্য ধর্মের মানুষের আকীদা বা বিশ্বাস, যে এই জিন্দেগিতে যারা এসছে তাদের তো মৃত্যু হবে অনিবার্য, অনেকের বিশ্বাস আছে।
যারা ইসলাম মানে না তাদেরও বিশ্বাস কি দুনিয়ায় এসছি যখন একদিন চলে যাবে। কেন জানেন? বাপ দাদু একের পর এক চলে যাচ্ছে না, এটা দেখে ওদের বিশ্বাস হয়েছে কি যে এসছে যে তার যেতে হবে। কিন্তু এর পরে জিন্দেগি, যে এই মৃত্যু বরণের পরে, মৃত্যু বরণ করার পরে আবার জীবিত হবে, এর উপরে তাদের বিশ্বাস নেই। কিন্তু ঈমানওয়ালা মুসলমানদের বিশ্বাস যে আবার আমার আর আপনার খাড়া হতে হবে, আবার আর আপনার আমার আর আপনার আবার জীবিত হতে হবে। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম, তারপর আবার তোমাদেরকে জীবিত করা হবে। জীবিত করার পরে কাজ শেষ না। আচ্ছা, জীবিত করার পরে যদি হিসেব নিকেশ না নিত তবুও কাজ চলত, তবুও আমি আর আপনি ফ্রি ফায়ার খেলে আমার জীবন আপনার জীবন বেকার করতে পারতাম, তবুও একটা খারাপ মেয়ে নোংরা মেয়ের পিছনে ফেসবুকে চ্যাট করে নিজের জীবন ধ্বংস করতে পারতাম, তবুও নামাজ না পড়ে ঘরে শুয়ে থেকে কাটাতে পারতাম। কিন্তু তার সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর আমি আল্লাহ আমার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। তারপর আমি আল্লাহ আমার দিকে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, কোন আল্লাহর দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছে, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, ওই আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে যে আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত জিনিস তোমাদের জন্য তৈরি করেছে। কোন আল্লাহর দিকে? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদ জাআলা লাকুম ফিল আরদি জামিআ, যে আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে পৃথিবীতে যা আছে সেগুলো তোমাদের লাভের জন্য যে আল্লাহ সৃষ্টি করেছেন তার দিকে প্রত্যাবর্তন করতে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন সেটা আমার আর আপনার জন্য লাভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমার আর আপনার লাভের জন্য, কাউরির জন্য না। ওইখানে কুম জমিনের মার্জা হলো আমি আর আপনি। জমিনের মধ্যে যা কিছু আছে সেটা তোমাদের জন্য বানানো হয়েছে, তোমাদের লাভের জন্য। আপনি যদি দেখেন দুনিয়ার বুকে গাছ এ মানুষের উপকারের জন্য, মাছ মানুষের উপকারের জন্য, গরু গাভী মানুষের উপকারের জন্য, যা আছে পৃথিবীতে যত মখলুকাত আছে পৃথিবীতে সমস্ত জিনিস সমস্ত মখলুকাত ইনসানের জন্য মানুষের জন্য ফায়দাদায়ক জিনিস। যদি আপনি বলেন যে সাপ বিছে অনেক বিষধর জিনিস আছে সেগুলো মানুষের কি ফায়দার জন্য, তো আপনি আপনার এইখানে পড়ে আছেন বলে জানেন না। আপনি বড় বড় সায়েন্সি দুনিয়ায় যান তো দেখতে পারবেন যে যার যত বিষ আছে যেসব সাপের সেই সব সমস্ত বিষ নিয়ে বড় বড় ওষুধ বড় বড় মেডিসিন তৈরি হয়। সায়েন্সি দুনিয়ায় ঘুরে দেখবেন তো পেয়ে যাবেন উত্তর যে সাপের কি ফায়দা আছে, বিছের মধ্যে কি ফায়দা আছে, কুকুরের মধ্যে কি ফায়দা আছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস যা জমিনের উপরে আছে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এটা শুধু আমার আর আপনার জন্য।
আমাদের ফায়দা স্বরূপ, আমাদের উপকারের জন্য, আমার আর আপনার লাভের জন্য। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। তারপর আল্লাহ পাক বলছেন যে তিনি আসমানের দিকে সংযোগ করলেন, আসমানের দিকে, আকাশের দিকে মনোসংযোগ করলেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আর তা অর্থাৎ আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতবক বানালেন। हुआ बिकुल्ली शैइन आलिम, और वो हर चीज के बारे में जानने वाला है। প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তিনি জ্ঞাত, তিনি জানেন। এই কারণে দেখেন ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। আজকে আমি আর আপনি ভাবি যে আমার আর আপনার জীবনটা কোন কাজে ব্যয় হচ্ছে, কিরকম ভাবে নষ্ট করছি। ভবিষ্যৎবাণী আপনার লিখে রেখে দেবেন খাতাতে, মনে লিখে রেখে দেন। একটা সময় আসবে যে সময় ইমাম সাহেবদের হাতে পর্চা ধরে দেওয়া হবে যে ব্যাস এর মধ্যে বয়ান করতে হবে, এর বাইরে বয়ান করা যাবে না। খুলে আম জিনা ব্যভিচার হবে, ইমাম সাহেবদেরকে রোকা হবে যে ওই বিষয়ে বয়ান করা যাবে না। খুলে আম মানুষ মদ পান করবে, শরাব পান করবে, হারাম খোররা এসে বারণ করে যাবে যে আপনি এই বিষয়ে খবরদার বয়ান করতে পারবেন না। খুলে আম ভাবে সুদ নেওয়া হবে, সুদ দেওয়া হবে, ইমাম সাহেবদের বারণ করা হবে যে সুদের ব্যাপারে বয়ান করা যাবে না। আমরা মুসলমান, আমরা বলি যে আমরা নবীর উম্মত, নবীর উম্মতের এই আচরণ হবে না যে মসজিদে আজান হবে আর আমরা সবাই সবার ঘরে ঘুমাবো। মানুষ দিনের জন্য ডাকবে আর আমি আমার কাজে ব্যস্ত থাকব। আজকে বলেন, এই কিছুদিন আগে ফের আবার দাবি করেছে বদমাইশ কুত্তা মার্কা লোক, বিজেপির কিছু বদমাইশ টাইপ কিসিমের মানুষ, তারা দাবি করেছে যে আজমির শরীফে ওদের মন্দির আছে। হলো, আপনার কি গ্যারান্টি আছে এই মসজিদে বলবে না? আপনি তো ফ্রি ফায়ারে ব্যস্ত, যুবক ছেলেরা কোন একজন সুন্দরী মহিলা দেখলে তার দিকে ব্যস্ত, তার পিছনে ঘুরে বেড়ায়, তার কিভাবে নিয়ে কোন একটা বাজে রুমে থাকা যায় সেই নিয়ে চিন্তায়, সেই চিন্তায় ব্যস্ত। আপনি আপনার সংসার নিয়ে আছেন, আপনি আপনার ব্যবসা নিয়ে পড়ে আছেন। লজ্জা করে না? খুব তাড়াতাড়ি এই দিন আসছে যে আপনার মসজিদে ওরা মন্দির খুঁজে পাবে। আফসোস, কোন মানুষ এই প্রশ্ন তোলেনি যে কদিন আগে মৌমিতা রেপ হয়ে মারা গেল, তার পলিগ্রাফ টেস্ট করে এখনো পর্যন্ত খুনি ধরতে পারছে না। শয়তানরা বলে কি করে যে আজ থেকে অনেক দিন আগে যে মাজার তৈরি, সেই মাজারের নিচে মন্দির আছে। হুঁশ আসছে না? কবে আপনার আসবে হুঁশ? যেদিন বলবে মসজিদে আর আসবি না তোরা। অনেক জায়গায় তো মসজিদ ভাঙা হচ্ছে, আপনার গ্রামের মসজিদটা বেঁচে আছে বলে আপনি ঘুমাচ্ছেন? মনে একটু দ্বিধা হয় না? মনে একটু জাগে না যে আমি কিভাবে ফজরের আজান হয়, কিভাবে মাগরিবের আজান হয়, কিভাবে আসরের আজান হয়, আর আমি আমার বাড়িতে চুপ করে বসে ঘাপটি মেরে বসে থাকি? এটা নিয়ে ব্যস্ত, ওটা নিয়ে ব্যস্ত, সেটা নিয়ে ব্যস্ত। ভাবো,
সেই দিন আমার আর আপনার সামনে আসছে যেদিন আপনার মসজিদে বলবে যে ওদের কোনো মন্দির আছে। আজ 3টে মাস চলে গেল, মৌমিতার খুঁড়ি পাচ্ছে না ওরা। আর কতদিন আগে মাজার হয়েছে, সেই মাজারের মধ্যে কি পাচ্ছে? মন্দির পেয়ে যাচ্ছে। আজগুই একটা জিনিস, কুত্তা মার্কা লোক আমি বলি। সে বলে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তাদেরকে দিল দেওয়া হয়েছে, দিল দিয়ে সঠিকটা বোঝে না। তাদেরকে চোখ দেওয়া হয়েছে, চোখ দিয়ে সঠিক জিনিস দেখে না। তাদেরকে কান দেওয়া হয়েছে, কান দিয়ে সঠিক জিনিস শোনে না। উলাইকা কাল আনআম, এরাই হলো চতুষ্পয়ের জন্তুর মতো। ওইসব চতুষ্পয় জন্তুরা কি বলছে? আজমিরে মন্দির পেয়েছি। এই কারণে দেখেন, আপনাদেরকে হাত জোড় করে বলছি, মসজিদ ভরান, মসজিদে আসেন, নামাজ পড়তে আসেন। খালি যাবে তো ওরা এসে ভরবে, ওরা এসে মন্দির বানানোর চেষ্টা করবে। কাজের সঙ্গে জোড়েন, দিনের সঙ্গে জোড়েন, দিনই জায়গায় আসেন, দিনের মোহাব্বতকারী হয়ে যান, দিনের জন্য নিজেকে কুরবান করে দেন, নিজেকে বিলীন করে দেন, শেষ করে দেন। কেননা ভবিষ্যৎ খুব খারাপ আসছে। আমার আর আপনার জামানায় যদি এরকম হয়, এইখানে মন্দির পাচ্ছে, ওইখানে মন্দির পাচ্ছে, সেইখানে মন্দির পাচ্ছে, তো দুদিন পরে এরকম বলবে যে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে আমাদের মন্দির আছে, অতএব মুসলমানদের প্রত্যেকটা বাড়ি মন্দির হবে। বলেন হতে পারে না? পারে না। গাঁজাখুরি একটা গল্প, যেখানে সেখানে একটা দিয়ে দিলাম, দেওয়ার পর ওর উপরে দলিল, ওর উপরে দলিল দেওয়ার চেষ্টা করলাম যে হ্যাঁ এইখানে মন্দির আছে। এইখানে দেখেন, সচেতন হন। আল্লাহ পাক সকলের বুঝবার তৌফিক দান করুক, সকলের নামাজের সঙ্গে দিনদারি হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত পড়েন।